দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপে পাকিস্তান, যার ফলে তারা কাশ্মীরে হামলা করার সাহস পায় না। সেজন্য শান্তি বজায় রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে গিয়ে এই তোপ দাগছেন পাকিস্তানকে তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার জম্মুর মেন্ধরে এক নির্বাচনী সভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেন আবদুল্লাহ মুফতি ও নেহেরু গান্ধী পরিবার জম্মু কাশ্মীরে 1990-এর দশক থেকে সন্ত্রাস ছড়ানোর কাজ করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাস বন্ধ করেছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপে পাকিস্তান। যুবকদের হাতে পাথরের বদলে ল্যাপটপ দেওয়া হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে গণতন্ত্র স্তব্ধ করে রাখার অভিযোগও এনেছেন শাহ। তার দাবি, ওই 3 পরিবারই এখানে গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছিল। 2014 সালে মোদীজির সরকার ক্ষমতায় না এলে জম্মু কাশ্মীরে পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে নির্বাচন হতো না। সেই সঙ্গে সংরক্ষণ তাসও খেলার চেষ্টা করেছেন শাহ। মনে করিয়ে দিয়েছেন, মোদী জামানাতেই সংরক্ষণের সুবিধা পেয়েছেন জম্মু কাশ্মীরের পাহাড়িরা। গুজ্জার, বকরওয়ালার যখন এই বিল আনা হয়েছিল তখন ফারুক আবদুল্লার দল বিরোধিতা করেছিল। এখানেও গুজ্জার ভাইদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছিল তারা। অমিত শাহ এমন দাবি করলেও বাস্তব বলছে পাকিস্তানের লাগাতার ষড়যন্ত্রে খুব একটা ভালো নেই উপত্যকা। পাক সেনার হস্তক্ষেপে বহু জঙ্গি ইতিমধ্যেই জম্মুতে প্রবেশ করেছে। পরিস্থিতি সামাল দিতে জম্মু ও কাশ্মীরের গ্রামবাসীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনা। জম্মু কাশ্মীর ভূস্বর্গ হলেও প্রায় সময় আমরা অশান্ত পরিস্থিতিতেই দেখেছি জম্মু কাশ্মীরকে। সন্ত্রাসের হানা যেন সর্বত্র সব সময় দেখা গেছে জম্মু কাশ্মীরে। তবে এবার নাকি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপে পাকিস্তান। এই মন্তব্য করা হচ্ছে, যার ফলে তারা কাশ্মীরে হামলা করার সাহস পায় না। সেজন্য শান্তি বজায় রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। জম্মু ও কাশ্মীরের নির্বাচনী প্রচারে গিয়ে এবার পাকিস্তানকে তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার জম্মুর মেন্ধরে এক নির্বাচনী সভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেন আবদুল্লাহ মুফতি ও নেহেরু গান্ধী পরিবার জম্মু কাশ্মীরে 1990-এর দশক থেকে সন্ত্রাস ছড়ানোর কাজ করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সন্ত্রাস বন্ধ করেছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপে পাকিস্তান। যুবকদের হাতে পাথরের বদলে ল্যাপটপ দেওয়া হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে গণতন্ত্র স্তব্ধ করে রাখার অভিযোগও এনেছেন শাহ। তার দাবি, ওই 3 পরিবারই এখানে গণতন্ত্রকে স্তব্ধ করে রেখেছিল। 2014 সালে মোদীজির সরকার ক্ষমতায় না এলে জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে নির্বাচন হতো না। সেই সঙ্গে সংরক্ষণ তাসও খেলার চেষ্টা করেছেন শাহ। মনে করিয়ে দিয়েছেন, মোদী জামানাতেই সংরক্ষণের সুবিধা পেয়েছেন জম্মু ও কাশ্মীরের পাহাড়িয়া, গুজ্জার, বকরওয়ালারা। যখন এই বিল আনা হয়েছিল তখন ফারুক আবদুল্লার দল বিরোধিতা করেছিল। এখানেও গুজ্জার ভাইদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছিল তারা। অমিত শাহ এমন দাবি করলেও বাস্তব বলছে পাকিস্তানের লাগাতার ষড়যন্ত্রে খুব একটা ভালো নেই উপত্যকা। পাক সেনার হস্তক্ষেপে বহু জঙ্গি ইতিমধ্যেই জম্মুতে প্রবেশ করেছে। পরিস্থিতি সামাল দিতে জম্মু ও কাশ্মীরের গ্রামবাসীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয়ে কাঁপে পাকিস্তান, যার ফলে তারা কাশ্মীরে হামলা করার সাহস পায় না। সেজন্য শান্তি বজায় রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।